আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা একেবারে ইংরেজি বা সাবলীলভাবে বলতে পারেন না, আমি আজকে একেবারে ভেঙ্গে সম্পূর্ণ বাক্য বুঝিয়ে দেব এবং আপনারা আজকে থেকে বাক্যগুলো সুন্দরভাবে পড়তে পারবেন। ঠিক আছে? তো এখানে আমি নিয়েছি একটি বাক্য, এই আমটি কাঁচা। এই অর্থে দিস, আমটি হচ্ছে ম্যাঙ্গো, আর অর্থ কাঁচা। ঠিক আছে? এই আমটি কাঁচা। এটার স্বাদ জঘন্য। এটার অর্থ ইংরেজি হচ্ছে ইট, টেস্টির অথবা টেস্টেস, এটা হচ্ছে স্বাদ। জঘন্য অর্থ ডিসগাস্টিং, ডিসগাস্টিং। ঠিক আছে? এই আমটি কাঁচা, দিস ম্যাঙ্গো র। এই আমটি কাঁচা, দিস অর্থ এই, আমটি অর্থ ম্যাঙ্গো, র অর্থ কাঁচা। দিস ম্যাঙ্গো র, এই আমটি কাঁচা। ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। আর এটা স্বাদ জঘন্য, ইট, এটা হচ্ছে এটা, আর স্বাদের টেস্ট, স্বাদ অর্থ টেস্ট, বাট এটা এখানে বাক্যের একটা সিঙ্গুলার ফর্ম বোঝানোর কারণে টেস্ট যুক্ত হয়েছে। জঘন্য, জঘন্য ইংরেজি হচ্ছে ডিসগাস্টিং। ডিসগাস্টিংয়ের বিপরীতে অনেকগুলো শব্দ আছে, বসাতে পারেন চাইলে। ধাপে ধাপে আগাও, গো স্টেপ বাই স্টেপ। গো মানে আগাও, আর স্টেপ বাই স্টেপ মানে ধাপে ধাপে। আগাও মানে হচ্ছে গো, আর ধাপে ধাপে হচ্ছে স্টেপ বাই স্টেপ। আশা করি বুঝাতে পেরেছি। ইট রিপ, ইট রিপ, এটা পাকা। ইট রিপ, এটা পাকা। ইট অর্থ এটা, রিপ অর্থ পাকা। আমার হৃদয় ভেঙো না, আমার হৃদয় ভেঙো না। আমার অর্থ হচ্ছে মাই, এই যে মাই, আর হৃদয় অর্থ হার্ট, ভেঙো না ব্রোক, আর না অর্থ ডোন্ট। ঠিক আছে? ডোন্ট অর্থ না, আর ব্রোক অর্থ ভেঙো না। ঠিক আছে? আমার কাছে এসো, বসো। আমার কাছে এসে বসো, কাম সিট উইথ মি। উইথ অর্থ আমার সাথে বা সাথে বা কাছে। উইথ অর্থ আমার সাথে বা কাছে। সিট বসো। ঠিক আছে? এটা আমার না, এটা অর্থ ইট, নট মানে আমার না, মাইন, মাইন অর্থ আমার না, ইট অর্থ এটা আমার না, নট না। এ বাক্সটি খালি। দিস বক্স ইজ এমটি। এমটি মানে হচ্ছে খালি, আর বক্স অর্থ তো বক্সই, এটা তো সবাই জানি। দিস মানে এইটা বা এই। ইজ হতো হয়, বাট এটা এখন বাক্যের সাথে, সম্পূর্ণ বাক্যের সাথে প্রায় ইজ শব্দটা আপনি দেখতে পাবেন। তাকে আমার সাথে পরিচয় করে দাও, ইন্ট্রোডিউস হিম টু মি। ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেওয়া, হিম অর্থ তাকে বা অন্য কেউ যাকে আপনি পরিচয় করে দিতে চাচ্ছেন সে, আর টু অর্থ এটা সংযুক্ত বাক্য, মি অর্থ আমি বা আমাকে। মি অর্থ আমি বা আমাকে। এটা তার ব্যাগ না, এটা তার ব্যাগ না। ইট নট হার ব্যাগ, এটা তার ব্যাগ না। ইট অর্থ এটা, তার অর্থ হচ্ছে হার্ড, আর ব্যাগ অর্থ ব্যাগ, না অর্থ নট। সিম্পল। আপনারা অবশ্যই সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন আশা করি। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ঘুমানোর সময়, ইটস টাইম টু স্লিপ। ইটস অর্থ এখন, টাইম এখন, টু স্লিপ ঘুমানোর সময়। স্লিপ মানে ঘুমানো। গতি থামাও, স্টপ, স্টপ অর্থ থামাও। মোশন অর্থ গতি, মোশন অর্থ গতি। স্টপ অর্থ থামাও, মোশন অর্থ গতি, গতি থামাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না, আমি তোমাকে সহ্য করতে পারতেছি না। তো আই ক্যান্ট মানে পারছি না। টলারেট, টলারেট মানে সহ্য। ইউ তোমাকে, ক্যান নট মানে পারছি না। আই, আই অর্থ আমি। ঠিক আছে? আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি কিন্তু ভেঙে ভেঙে আপনাকে বুঝাচ্ছি। এটা তোমার নয়, এটা অর্থ ইটস, নট অর্থ নয়। ইয়োর্স, ইয়োর্স মানে তোমার। ইউ অর্থ মানে তোমার বোঝায়, আর ইয়োর্স মানে তোমাদের বোঝায় বা তোমার। ঠিক আছে? আমি একটি চাকরি খুঁজছি, আমি একটি চাকরি খুঁজছি। আই অ্যাম সিকিং এ জব, আই এম সিকিং এ জব, আই এম এ সিকিং এ জব। আই এম অর্থ আমি, একছি,
সিকিং মানে খুঁজছি, এ জব একটি চাকরি, সে একটি গাড়ি চালাচ্ছে, সে অর্থ হি ইজ, মানে হি কিন্তু ছেলে অর্থে, তো ইজ ড্রাইভিং মানে গাড়ি চালাচ্ছে, এ কার গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং এ কার, একটি গাড়ি চালাচ্ছে। আমার ক্রিকেট খেলছি, উই অর্থ আমরা, উই আর অর্থ আমরা, প্লেয়িং ক্রিকেট খেলছি অর্থ কি, প্লেয়িং ক্রিকেট অর্থ তো ক্রিকেট। রানা হাসছে, রানা অর্থ তো একটা ছেলের নাম, রানা হাসছে, রানা ইজ এটা হচ্ছে বাক্যের সংযুক্তি, রানা হয় হাসছে লাফিং অর্থ হাসা। তারপরে আমার বাবা একটি গাড়ি চালাচ্ছে, মাই ফাদার ইজ ড্রাইভিং এ কার, মাই অর্থ আমার বাবা, ইজ ড্রাইভিং একটি গাড়ি চালাচ্ছে মানে হচ্ছে ড্রাইভিং এ কার একটি গাড়ি। ঠিক আছে, এই যে একটি গাড়ি এ কার, একটু বিচ করেই বাংলার সাথে ইংরেজির বাক্যের বর্ণমালা একটু বেমিল থাকে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার জন্য আর শেয়ার করে দেওয়ার জন্য, এবং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটক থেকে হয়ে থাকলে ফলো, লাইক, সাবস্ক্রাইব সব কিছু দিয়ে সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।